ইরানের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে যুদ্ধবিরতি হলেও গাজায় থাকা যুদ্ধ বন্ধ বা শান্তি প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয়নি। ইরান ও ইসরায়েলের মধ্যকার ধারাবাহিক আক্রমণবিরতি কার্যকর হয়েছে, তবে এর নির্দিষ্ট শর্ত ও সময়সীমা নিয়ে সন্দেহ বিতর্ক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন এবং বলেন গাজায়ও শিগগিরই যুদ্ধবিরতি সম্ভব। তবে বাস্তবে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। ইসরায়েলের গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘন্টায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। ইসরায়েলের ইরানের আক্রমণ থামিয়ে এখন গাজার দিকে নজর দিচ্ছে। বিরোধী দলীয় নেতারা যেমন ইয়ার নালিপে যুদ্ধে অবসান দাবি করেছেন, এখন বাকি শুধু গাজা। তবে হুমকি রয়ে গেছে। ইসরায়েলের অভ্যন্তরীণ হাড়কামড়া পন্থা অব্যাহত থাকতে পারে এবং ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে চাইছে। ইরান ইসরায়েল সংঘাত আপাতত স্থগিত, তবে চলমান যুদ্ধ বা আক্রমণ বিরতি স্থায়ী শান্তি নয়। বিশ্বাসযোগ্য চুক্তি এখনও নেই। গাজার যুদ্ধ এখনও বন্ধ হচ্ছে না। আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু তার ফলাফল এখনও স্পষ্ট নয়, আর নিরবতা জরুরি।